আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন। তো প্রথমে আসো তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে সাওম এবং জাকাত 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে সূরা আন নাসর, সূরা আল কাফিরুন, সূরা আল আসর এবং মোনাজাতমূলক কিছু আয়াত 66 থেকে 74 পৃষ্ঠা আর 83 থেকে 83 পৃষ্ঠা আর কি। চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা পড়তে হবে 84 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 113 থেকে 117 পৃষ্ঠা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 120 থেকে 125 পৃষ্ঠা। এবং ষষ্ঠ অধ্যায়টা সম্পূর্ণ পড়তে হবে 127 থেকে 131 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার বার্ষিক পরীক্ষার সিলেবাস। এবারে আমরা মানবন্টন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের হচ্ছে 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। প্রশ্নের ধারা দেখি। সামষ্টিক মূল্যায়নে তোমাদের 100 নাম্বার একটা লিখিত পরীক্ষা হবে, এটাকে পরে 70% কনভার্ট করা হবে। ধরো তুমি 100তে 70 পেলে, তাহলে 70-এ কত পাবে? 49। দেখো, নৈবেদ্যিক প্রশ্ন থাকবে 15টা, এর জন্য নাম্বার হচ্ছে কত? 15। এমসিকিউ থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, এখানে হচ্ছে 10, এগুলো মোট 25। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা থেকে 5টার উত্তরই করতে হবে, 5 5 25। আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ, মোট 8টি প্রশ্ন থাকবে, এখান থেকে 5টির উত্তর করতে হবে। প্রতিটা 10 নাম্বার করে 50 নাম্বার। এই হচ্ছে মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। সময় হচ্ছে কত? 3 ঘন্টা। ঠিক আছে, এখানে দেখো তোমাদের প্রশ্নপত্র সংক্রান্ত শিক্ষকের জন্য নির্দেশনা দেওয়া আছে যে কোনটার জন্য কতটুকু সময় পাবে শিক্ষার্থীরা, সেই বিষয়ে বলা আছে। যদি সেটা আমরা দেখি, তাহলে বহু নির্বাচনের জন্য সময় পাবে তোমরা এমসিকিউর জন্য 15 মিনিট, এক কথায় উত্তরের জন্য 15 মিনিট, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 40 মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য 110 মিনিট। এভাবে করে যদি তোমরা পরীক্ষাটা দাও, 3 ঘন্টার মধ্যে সব কিছু কিন্তু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো এই নাম্বারটাকে পরবর্তীতে 70% কনভার্ট করতে হবে। এবার দেখব শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের যে 30% নাম্বার থাকবে সেটা কীভাবে হবে। কিছু অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন আছে, যেমন পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠা, এখান থেকে থাকবে 10 নাম্বার। এই ধরনের কাজ থাকতে পারে, এগুলো নমুনা কিন্তু বলা আছে, এগুলো থাকবে তা কিন্তু না। শ্রেণী কাজ হচ্ছে যেমন একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট, এখানে থাকবে কত? আরও 10 নাম্বার, যেমন 104 পৃষ্ঠা। তারপর ব্যবহারিক কাজ বা অনুশীলন, সিলেবাসের সূরাসমূহ তিলাওয়াত বা সালাত ও হজের কার্যক্রম অনুশীলন, যেমন 67 পৃষ্ঠায় আছে একটা কাজ, এখান থেকে থাকবে আরও 10। এই 3 ধরনের কাজ মিলিয়ে হচ্ছে 30 নাম্বার। এই 30 আর ওখানে হচ্ছে 70, এই 100 নাম্বার ভিত্তি করে তোমাদের কিন্তু ফলাফলটা তৈরি করা হবে। তো শিক্ষার্থীরা, একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, আমরা পরবর্তী পর্বে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু আর ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসবে। তো এটা নমুনা প্রশ্নপত্র বলেই দেওয়া আছে, এই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় ব্যবহার করা যাবে না। এখান থেকে ধারণা নিয়ে শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন নিজ নিজ স্কুলে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বইগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।